কি কলেজ ভর্তি সংক্রান্ত ভিডিওগুলো আনবো বলেছিলাম এবং স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু তোমাদেরকে হাতে কলমে ধরে ধরে শেখাচ্ছি, সাপোর্ট করছি এবং তার বিনিময়ে তোমরা আমাকে যে সাপোর্ট দিচ্ছ ভালো লাগছে তো। আর আমি বুক ঠুকে বলতে পারি এইবারে 2026-এর ব্যাচ তোমরা যতটা আমাকে সাপোর্ট করছো কলেজ অ্যাডমিশনের ভিডিওতে, এর আগে কোনো ব্যাচ এইরকম লেভেলে সাপোর্ট কিন্তু করেনি। এর জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই, আমি আন্তরিক কৃতজ্ঞ তোমাদের কাছে। যে ভিডিও বলবে যখনই বলবে আমি চেষ্টা করব সবসময় আনার, তেমন তোমরা আমাকে সাপোর্ট করছো প্রতি মুহূর্তে, ভিউজ বা লাইকসগুলো আমাকে মোটিভেট করছে। তো সে যাই হোক, লাস্ট বেশ কতগুলো ভিডিও আমি তোমাদের করে দিয়েছি, তার মধ্যে কলেজ অ্যাডমিশনের স্টেপ বাই স্টেপ প্রসেস ছিল, কিন্তু স্টেপ বাই স্টেপ প্রসেসের ভিডিওটাই কিন্তু যথেষ্ট নয়। আমি জানি তোমাদের একাধিক সমস্যা থাকে, আমি জানি তোমাদের একাধিক যে জিজ্ঞাস্য থাকে, আমি এগুলোকে সলিউশন করা আমার কাজ। তো এই ভিডিওতে নিয়ে চলে এলাম প্রবলেম সলিউশন ভিডিও। কী করে ফর্ম এডিট করতে হবে, কী করে প্রেফারেন্স চেঞ্জ করতে হবে, এইচএসের কোন রোল নাম্বার দেবে, সিবিএসসির ক্যান্ডিডেটরা রেজিস্ট্রেশন নাম্বার পাচ্ছ না তারা কী করবে, পুরোটা আজকের এই ভিডিওটাতে আমি বলে দিতে চলেছি। তো যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, প্লিজ লাইক করে দাও প্রচুর। এই ভিডিওটাতে আমি 1000 লাইক টার্গেট রাখছি। আর কমেন্ট করতে ভুলো না, বন্ধুদের মাঝে শেয়ার করো আর হাই বাটনে ক্লিক করো। তো দেখো, ভুল হলে ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি ভুল হয় অবশ্যই এডিট করা যাবে, তবে রেজিস্ট্রেশন সেকশনে কতগুলো জিনিস এডিট হবে না, যেমন কোন ডিস্ট্রিক্ট সেটা এডিট হবে না, ইমেল অ্যাড্রেস এডিট হবে না, মোবাইল নাম্বার এডিট হবে না, এবং এইচএসের রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার এডিট হবে না। তাহলে এগুলো কী করতে হবে? এগুলো এডিট করতে গেলে তোমাদেরকে এই গোটা যে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা তোমরা করেছো এটাকে কিন্তু বাতিল করতে হবে, ক্যান্সেল করে আবার নতুন করে মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস দিয়ে আবার রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করলে এই প্রবলেম সলভ হয়ে যাবে। বাট আমি তোমাদের দেখাবো কী কী জিনিস এডিট করা যাবে। পার্সোনাল ডিটেল, অ্যাকাডেমিক ডিটেল, অ্যাড্রেস থেকে শুরু করে অ্যাডিশনাল ডিটেল সব এডিট করা যাবে। কী করে এডিট করা যাবে আমি অন স্ক্রিন তোমাদেরকে ল্যাপটপের স্ক্রিনে নিয়ে দেখিয়ে দেবো। আধার নাম্বার ভুল হলে কি এডিট করা যাবে? ইয়েস, একদমই এডিট করা যাবে, দুশ্চিন্তার কোনো কারণ নেই। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে মার্কস সেটা যদি ভুল ইনপুট করে থাকো এডিট করা যাবে, অবভিয়াসলি এডিট করা যাবে। মাধ্যমিকে অনেকে থিওরিতে 15 এবং প্রজেক্টে 10 পেয়েছো, 25 নাম্বার ওখানে দিলে পাস দেখাচ্ছে না, 90-এর মধ্যে ওয়েবসাইটে অটোমেটিক্যালি 22 পাস মার্কস দেখাচ্ছে, সেখানে 15 দিলে ন্যাচারালি ফেল দেখাবে। তো তার একটা ট্রিক আছে, কি করতে হবে, থিওরি এবং প্র্যাকটিক্যাল একসাথে করে ক্লিক করতে হবে, যে শুধুমাত্র এটা থিওরিটিক্যাল পেপার বলে 100 ওখানে করে দিলে এই প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে। কী করে করবে বলে দিচ্ছি। এটা কিন্তু শুধুমাত্র মাধ্যমিক সেকশনের জন্য, উচ্চ মাধ্যমিক সেকশনে প্রজেক্ট এবং থিওরি আলাদাই কিন্তু করতে হবে, সেখানে একসাথে 100 করে দিলে কিন্তু হবে না। দেখাচ্ছি, অন স্ক্রিন দেখাবো। এবং আমি তোমাদের বলি যে আইসিএসসি বা আইএসসি যে বোর্ড রয়েছে, আইসিএসসি বোর্ডে বা অন্যান্য যে বোর্ডে অনেক জায়গাতে থিওরি এবং প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল আলাদা করা নেই, তারা কি করবে? আমি তাদের বলবো টিক করে দেবে যে এই পেপারে শুধুমাত্র থিওরি 100 করে দেবে ফুল মার্কস, মার্কস অফ 10-এ গিয়ে মার্কস বসিয়ে দিলে কোনো প্রবলেম হবে না। অর্থাৎ সেখানে আলাদা করার কিন্তু কোনো দরকার নেই, অপশান আছে সেখানে কিন্তু টিক করে দেবে যে এটা শুধুমাত্র থিওরি, দেখিয়ে দিলে হয়ে যাবে, কোনো চিন্তা নেই। এটা কিন্তু উচ্চশিক্ষা দপ্তরের লাস্ট ইয়ারে এটা ঘোষণা ছিল, এবছরও কিন্তু সেম রয়েছে, অসুবিধা নেই। এবার চলে আসছে, দেখো প্রেফারেন্স কি চেঞ্জ করতে পারবে? অবশ্যই চেঞ্জ করতে পারবে। কী করে করবে আমি বলে দেবো। সিবিএসসিরা রেজিস্ট্রেশন যে নাম্বার নেই সেটা কী করবে আমি তোমাদের বলি। মার্কশিটে সিবিএসসি রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু থাকে। 2 নম্বর রয়েছে ইন্ডেক্স নাম্বার, যেটা বা ইউনিক আইডি নাম্বার, সেটা দিলে হবে। তাহলে রেজিস্ট্রেশন কার্ড যদি সিবিএসসির আলাদা না থাকে সেক্ষেত্রে কী করণীয়? সিবিএসসির ওই যে রেজিস্ট্রেশন নাম্বারটা তো মার্কশিটে আছে, মার্কশিট কিন্তু আপলোড করে দিলে ঝামেলা মিটে যাবে। এটা আমি বলছি না, উচ্চশিক্ষা দপ্তরের WBCIP পোর্টালের যে প্রশ্ন উত্তরের জায়গা সেখানে বলছে। মার্কশিট আপলোড করে দিলে, রেজিস্ট্রেশন কার্ড আপলোড না করলেও চলবে। যদি কেউ রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে ফেলো সেক্ষেত্রে মার্কশিট কিন্তু আপলোড করলে চলবে, বা না থাকলেও মার্কশিট আপলোড করলে চলবে। সিবিএসসির ক্যান্ডিডেটদের বিশেষ করে ডিস্ট্রিক্ট এডিট করা যাবে না, সেক্ষেত্রে রেজিস্ট্রেশন ক্যান্সেল করা জরুরি। অ্যাড্রেস এডিট করা যাবে, বলে দিচ্ছি। ডকুমেন্ট কি আমি একবার যেটা আপলোড করে ফেলেছি সেটাকে চেঞ্জ করতে পারবো? অবভিয়াসলি ডকুমেন্ট কিন্তু চেঞ্জ করতে পারবে, আপলোড করতে পারবে। কী করে করতে পারবে দেখিয়ে দিচ্ছি। কলেজ প্রেফারেন্স কিন্তু চেঞ্জ করতে পারবে, এবং এইচএসের স্টুডেন্টসরা কোন রোল নাম্বার দেবে এটা একটা প্রশ্ন। উচ্চ মাধ্যমিকে যারা সেমিস্টার সিস্টেমে রয়েছে তাদেরকে বলবো লাস্ট সেমিস্টার অর্থাৎ ফাইনাল সেমিস্টার 4th সেমিস্টারের যে রোল নাম্বার সেটাই তোমরা দেবে, কোনো চিন্তা এখানে করতে হবে না। PPS করেছি, মার্কস বাড়লে আমি কি পরে আপলোড করতে পারবো? 1 জুনের মধ্যে যদি তোমার PPS এর রেজাল্ট এসে যায় তুমি নতুন মার্কশিট আপলোড করে দেবে, কোনো চিন্তা কিন্তু নেই। চলো অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই কী করে এডিট করা যায় বা কী অন্যান্য বিষয়। দেখো, সবার প্রথমে আমি কিন্তু এখানে চলে এসেছি আমাদের যে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে। এখানে এসে প্রথমে তোমাদের এডিটিংয়ের জন্য যেটা করতে হবে, দেখো আমি আমার ড্যাশবোর্ডে কিন্তু রয়েছি। তো কি করে ফর্ম এডিট করবে, পুরো ফর্মটা কিন্তু এডিট করা যায়।
কোনো সমস্যা হয় না। কিন্তু রেজিস্ট্রেশন সেকশনে কতগুলো জিনিস যেমন ইমেল, মোবাইল নাম্বার এগুলো বাদ দিয়ে, সঙ্গে এইচএসের রোল, তারপরে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার এইচএসের, এগুলো বাদ দিয়ে পার্সোনাল ডিটেল, অ্যাকাডেমিক ডিটেল, তারপরে অ্যাড্রেস সব কিছু চেঞ্জ করা যায়, বা আধার নাম্বারও কিন্তু যদি ভুল দিয়ে থাকো সেটাকে চেঞ্জ করা যাবে। তাহলে প্রশ্ন হচ্ছে যে রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার তাহলে কী করে চেঞ্জ করব, বা অনেকে জেলা ভুল করেছো বা ডিস্ট্রিক্ট ভুল করেছো সেক্ষেত্রে কী করে চেঞ্জ করব তাদের বলবো। তার জন্য এই যে গোটা রেজিস্ট্রেশন প্রক্রিয়া যেটা তোমরা করেছো এটা বাতিল করতে হবে বা ক্যান্সেল করতে হবে। কী করে ক্যান্সেল করতে হবে সেটাও দেখিয়ে দেবো, তো দুশ্চিন্তা করো না। তো একদম প্রথমে আমরা এখানে চলে যাচ্ছি ড্যাশবোর্ড থেকে, আমরা চলে যাচ্ছি মাই প্রোফাইল সেকশানে। ঠিক আছে, মাই প্রোফাইল সেকশানে গিয়ে এডিটিংয়ের জন্য আমাদের যেটা করতে হবে, দেখো এই প্রত্যেকটা জিনিস কিন্তু এডিট করা যাবে, শুধু যেটা ডিস্ট্রিক্ট এডিট করা যাচ্ছে না, স্টেট এডিট করা যাবে না। এগুলো যদি কেউ ভুল দিয়ে থাকো তাহলে এই রেজিস্ট্রেশনটা কিন্তু পুরোপুরি বাতিল করতে হবে। ঠিক আছে, আধার নাম্বারটা এডিট করতে পারবে, বা এখানে বাদবাকি যেগুলো আছে এগুলো এডিট কিন্তু তুমি করতে পারবে। তো কি করে এডিট করবে, বা মাধ্যমিকের মার্কস যদি ভুল করে থাকো সেটা কি করে এডিট করবে, বা ডকুমেন্ট আপলোড করতে গিয়ে যদি ভুল করে থাকো কি করে এডিট করবে বলে দিচ্ছি। তো এর জন্য একদম প্রথমে এই জায়গাটা চলে আসতে হবে। দেখো এডিট বলে যে অপশনটা রয়েছে, এইখানে যে এডিট অপশনটা দেখতে পাচ্ছ, এই এডিট অপশনে তোমাদের করতে হচ্ছে ক্লিক। তোমার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তুমি দেখতে পাচ্ছ যে মোবাইল নাম্বার যদি চেঞ্জ করতে পারো তাহলে এখান থেকে করতে পারছো। ওকে, তার সাথে যদি তুমি 12-এর যে নাম্বার অর্থাৎ উচ্চ মাধ্যমিকের নাম্বার যদি এডিট করতে চাও তাহলে তুমি এটা এডিট করতে পারবে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আনলক প্রোফাইলটাতে আগে তোমাকে করতে হচ্ছে ক্লিক। ঠিক আছে, বা রেজিস্ট্রেশন ক্যান্সেল করে যেগুলো এডিট হবে না সেগুলো কিন্তু তুমি সেট করতে পারবে পরে। পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে, ইমেল কিন্তু চেঞ্জ করতে পারবে। জাস্ট এই আনলক প্রোফাইলে তোমাকে করতে হচ্ছে ক্লিক। এবার একটা জিনিস বলে রাখি, এই প্রোফাইল যখনই তুমি আনলক করে কোনো কিছু চেঞ্জ করবে, যে কলেজ লিস্টে তুমি বানিয়েছিলে না প্রেফারেন্স লিস্ট, সেটা কিন্তু উড়ে যাবে। আর প্রেফারেন্স কী করে চেঞ্জ করবে সেটাও বলে দিচ্ছি। তো এডিট তুমি করতে পারবে, এবার জাস্ট এডিট উইন্ডো কিন্তু ওপেন হয়ে গেছে। তো এই যে দেখো পার্সোনাল ইনফরমেশান, একদম এখানে যদি তুমি চলে আসো, জাস্ট এখানে চলে আসার পর তুমি দেখতে পাবে যে পার্সোনাল ইনফরমেশনে এই যে আধার নাম্বারটা তুমি দিয়েছিলে, আধার নাম্বার চেঞ্জ করা যাবে। সোশ্যাল যে ক্যাটেগরি রয়েছে এই ক্যাটেগরি তুমি চেঞ্জ করতে পারবে, শুধু ডিস্ট্রিক্ট বা ইন্ডিয়ান ন্যাশনালিটি বা স্টেট এগুলো তুমি চেঞ্জ করতে পারবে না। তো গেল এই পার্টটা। এবার চলে আসছি আমি আমার যে অ্যাড্রেস। যদি কেউ মনে করে যে আমি অ্যাড্রেস চেঞ্জ করব, তাহলেও কিন্তু সে অ্যাড্রেস চেঞ্জ করতে পারে। জাস্ট এই অ্যাড্রেস আসছে আনলক প্রোফাইল করে, এবং এখানে অ্যাড্রেসের প্রত্যেকটা জিনিস কিন্তু চেঞ্জ করা যাবে। ওকে, প্রত্যেকটা জিনিস কিন্তু চেঞ্জ করা যাবে, কোনো চিন্তা নেই। তারপরে 7 কন্টিনিউতে তুমি ক্লিক করে দেবে। ঠিক আছে, এবার চলে আসে অ্যাডিশনাল যে ইনফরমেশন দিয়েছিলাম, অর্থাৎ বাবা মায়ের যে ইনফরমেশনটা এটাও কিন্তু চেঞ্জ করা যাবে। বাবা মায়ের যে ইনফরমেশন এটাও কিন্তু চেঞ্জ করা যাবে। তারপর যদি আমরা চলে আসি 10th যে রেজাল্ট, সেই রেজাল্ট, ইয়েস 10th-এর যে রেজাল্ট রয়েছে এটাও কিন্তু আমরা এডিট করতে পারবো, বা 10th-এর যে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার দিয়েছিলাম সেটাও কিন্তু চেঞ্জ করতে পারবো এই জায়গাতে। এবার আমি তোমাদের একটা জিনিস বলে দিই, এইচএস বা মাধ্যমিকের যে রেজাল্ট যদি ভুল থাকে তুমি কিন্তু এখান থেকে এডিট করে নিতে পারবে, কোনো সমস্যা হবে না। এটা গেল। এবার একটা গুরুত্বপূর্ণ কথা বলি, মাধ্যমিকে অনেকে আছো যারা এখানে 90, অনেকে আমাকে বলছো 90, হ্যাঁ আমি আমার ইচ্ছে মতো এটা করেছিলাম যাতে তোমাদের দেখাতে পারি। ঠিক আছে, তো ধরো মাধ্যমিকে 90 তোমাদের থিওরি মার্কস, আর এখানে তোমাদের যেটা রয়েছে প্রজেক্টের মার্কস হচ্ছে 10। এবার তুমি এখানে 90-এর মধ্যে দেখা যাচ্ছে পেয়েছো 15। ঠিক আছে, আর এখানে এই 10-এর মধ্যে তুমি পেয়েছো 10। ঠিক আছে, তো দেখবে অনেক ক্ষেত্রে এটা কিন্তু লাল হয়ে যায়, অর্থাৎ এখানে পাস মার্কস কিন্তু দেখায় না। এই পাস মার্কস যদি কারোর না দেখায়, যদি এটা ফেল দেখায়, তাহলে তোমাদেরকে আমি একটা ট্রিক বলতে পারি। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এটা হবে না, আমি কিন্তু উচ্চশিক্ষা দপ্তরের কাছে এটা শুনেছিলাম। তো সেই ক্ষেত্রে এটা কি হয়, এই 90 আর এই যে 10 এক্ষেত্রে এ ক্যালকুলেশন করতে পারে না, যেহেতু পাস মার্কস এখানে কিন্তু 90-এর মধ্যে 23 আসে, তো ন্যাচারালি মার্কস অবটেন্ড যদি 15 হয় তুমি ফেল করে যাবে। তো এই জায়গাতে দাঁড়িয়ে যদি তুমি এটাকে 100 করে দাও, অর্থাৎ পুরোপুরি থিওরি মার্কস তুমি করে দাও, তাহলে কিন্তু প্রবলেম নেই। ঠিক আছে, অর্থাৎ এখানে থিওরি করলে 100 হয়ে যাবে, তখন পাস মার্কস কিন্তু চলে আসবে 25। আর যেই পাস মার্কস 25 চলে আসবে, তুমি এখানে মার্কস অবটেন্ডে যদি 25 দাও তাহলে কিন্তু তোমার সেই পাস মার্কসটা দেখাবে। আর যদি এখানে তুমি 90 করো, 90 করলে কিন্তু সেটা হবে না। এটা মাধ্যমিকের ক্ষেত্রে প্রযোজ্য। তো এটা আমি তোমাদের একটা ট্রিক বলে দিলাম, মাধ্যমিকে যাদের 15+10 পেয়ে রয়েছে তারা এই জায়গাগুলো কিন্তু 100 করে দিতে পারবে। এটা মাধ্যমিকের ক্ষেত্রে প্রযোজ্য, এটাতে কিন্তু কোনো প্রবলেম হবে না, কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয়। পেজে আমরা চলে যাব, জাস্ট এখানে আমরা দেখবো এইচএস রেজাল্ট। ওকে, এইচএস উচ্চ মাধ্যমিকের যে
সমস্ত যে আমি এখানে দিয়েছিলাম রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার, এগুলো কিন্তু কোনো মতে চেঞ্জ করা যাবে না। এটা চেঞ্জ করতে গেলে এই টোটাল রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করতে হবে। উচ্চ মাধ্যমিকের এখানে সেম ওয়েতে কিন্তু তোমরা করতে পারবে কি না, মার্কস চেঞ্জ কিন্তু করতে পারবে। এবার তোমাদের যেটা বেশিরভাগ ক্ষেত্রে প্রবলেম হচ্ছে যে উচ্চ মাধ্যমিকের রোল নাম্বারটা কী দেবে। আমি তোমাদের বলবো ফাইনাল যে সেমিস্টারের রোল নাম্বার রয়েছে অ্যাডমিট কার্ডে বা মার্কশিটে, ফাইনাল যে রোল নাম্বার রয়েছে ফাইনাল সেমিস্টারের, সেই রোল নাম্বারটাকেই তোমরা পুট করো। থার্ড সেমিস্টারের রোল নাম্বার দেওয়ার দরকার নেই, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ফাইনাল সেমিস্টারের রোল নাম্বার দিলেই কিন্তু হয়ে যাবে, চিন্তা নেই। আচ্ছা, এবার আমি চলে আসি আইসিএসসি বোর্ডের ক্ষেত্রে কি হবে। আইসিএসসি বোর্ডে যদি তোমাদের এই প্রজেক্টের মার্কস আর থিওরির মার্কস আলাদা না করা থাকে, সেক্ষেত্রে তুমি কিন্তু এখানে ইজ থিওরি অনলি করে দিচ্ছ। থিওরি অনলি করে দিলে 100 করে হয়ে যাবে, এবং 100তে তুমি কত পেয়েছো মার্কস অবটেন্ড করে তুমি কিন্তু আইসিএসসি বোর্ড বা আইএসসি বোর্ড যা রয়েছে সেটা করতে পারবে, ঠিক আছে। তো এইভাবে তোমাদের যে পুরো প্রসেস এটা কিন্তু করতে হচ্ছে। কি করে কলেজ প্রেফারেন্স চেঞ্জ করব, এই যে ডকুমেন্টস টু বি আপলোডেড। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের বলে দিই, এই ডকুমেন্টস কিন্তু তুমি কি করতে পারবে না, ডকুমেন্টস কিন্তু তুমি চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। কি করে, যদি মনে করো ডকুমেন্টস ভুল হয়ে গেছে, বা অনেক ক্যান্ডিডেট আছো যাদের পিপিআর পিপিএসে নাম্বার বাড়বে বলে মনে করছো, যতদিন পর্যন্ত এই 1 জুন পর্যন্ত যদি পিপিআর এর রেজাল্ট চলে আসে, তুমি কিন্তু নতুন মার্কশিট আপলোড করে দিতে পারবে, কোনো প্রবলেম নেই। তো মার্কশিট আপলোডটা তুমি কি করে করবে, এই যে ডকুমেন্টের যে জায়গায় এডিট প্রোফাইল একবার যদি করে নাও, এই ডকুমেন্টের জায়গা কিন্তু তুমি আবার নতুন করে সমস্ত ডকুমেন্ট আপলোড করতে পারবে। অতএব কোনো চিন্তা নেই, জাস্ট এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে তোমাকে পরপর আসতে হবে, এসে এসে আপলোড কিন্তু করতে হচ্ছে, ঠিক আছে। এবার চলে আসো কি করে প্রেফারেন্স চেঞ্জ করো। আমার যে প্রেফারেন্স লিস্ট রয়েছে, সেই প্রেফারেন্স লিস্টে এই যে মাই প্রেফারেন্স লিস্ট, এইখানে চলে আসার পর আমার সামনে কিন্তু প্রেফারেন্স লিস্টটা ওপেন হয়ে গেল। আমি চাইলে এখানে অ্যাড করতে পারি বা করতে পারি, এবং দেখো টপ যে কলেজগুলো আমার থাকবে, 1 নম্বরে যে কলেজটা থাকবে, ওকে 1 নম্বর কলেজটা আমার থাকবে বেস্ট কলেজ, তারপরে 2টা থাকবে তার থেকে একটু কম বেস্ট, তার থেকে একটু কম বেস্ট, এরকম করে আমি কিন্তু 10টা 15টা করতে পারি। তো তুমি চাইলে এখানে অ্যাড কলেজ করে নতুন যে কলেজ এখানে তুমি অ্যাড করতে পারছো। সায়েন্স, হিস্ট্রি বা বেঙ্গলি নিয়ে আমি পড়তে চাইছি, জাস্ট এইখানে ক্লিক করলাম, করে এই যে প্রসিডে ক্লিক করছি, করে এই কলেজটা আমি কত নম্বরে রাখবো, আমার 1 2 3 4 অলরেডি ফুল হয়ে গেছে, আমি পাস সাবজেক্টটাকে 6 নম্বরে অ্যাড করছি, বা আমি চাইলে এটাকে কিন্তু 1 বা 2 নম্বর প্রেফারেন্সেও নিয়ে যেতে পারবো। তো 6 নম্বরে আমি অ্যাড করে দিলাম, এই জাস্ট অ্যাড হয়ে গেল। এবার আমি চাইলে আরও কলেজ অ্যাড করতে পারি, বা গো টু চেক প্রেফারেন্স লিস্টে আমি কিন্তু ক্লিক করতে পারি। তো আমি এটা করলাম। এবারে আমি চেঞ্জ করবো কি করে, তুমি চাইলে এই যে ডিলিট অপশন রয়েছে, দেখো এই যে ডিলিট অপশন, এখানে এসে কিন্তু তুমি ডিলিট করতে পারছো, ডিলিট করে তুমি এটাকে চেঞ্জ করতে পারছো। এটা ডিলিট করলে আবার একটা তোমাকে অ্যাড করে 1 নম্বরে অ্যাড করতে হবে। তো এই সাজাতে হবে খুব সুন্দর করে। কিন্তু আমি যদি মনে করি না আমি সুইচ করব, এখানে লাস্ট ইয়ারে সুইচিংয়ের অপশন ছিল, এবার সুইচিংয়ের অপশন নেই। কি বলা হয়েছে, এবার কিন্তু ক্লিকিং দ্য অ্যারো এবং ড্রাগ অ্যান্ড ড্রপ করতে পারবে। যদি তুমি মোবাইল থেকে করো, এই জায়গাটাতে চাপ দিতে হবে, এরকম আঙুল দিয়ে চাপ দিয়ে নিচে নামিয়ে দিলে এটা কিন্তু 2-এ নেমে গেল, আর শিউরি বিদ্যাসাগর কলেজটা 1-এ নেমে গেল। আবার যদি আমি মনে করছি যে না, আমি এখানে বাংলা অনার্স বাঁকুড়া সম্মিলনী কলেজ এটাকে আমি 3-এ নিয়ে যাব, তাহলে জাস্ট এই মাউস দিয়ে একটু আমি চেপে ধরছি, ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কিন্তু ওপরে নিয়ে যাচ্ছি, দেখো এই ওপরে নিয়ে গেলাম, ঠিক আছে। তাহলে জাস্ট আঙুলটা দিয়ে চাপ দিয়ে এরকম ওপর নিচে করলে কিন্তু এই প্রেফারেন্স তুমি চেঞ্জ করতে পারবে, খুব ইজি প্রসেসে তুমি এই কাজগুলো কিন্তু করতে পারবে। তো এই পর্যন্ত রইলো মোটামুটি ভিডিওটি। আশা করি এখান থেকে তোমরা অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে গেছো, যদি উত্তর পেয়ে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক। এবং আরও যা যা প্রশ্ন আছে সেগুলো তোমরা করো, আমি সবগুলো কিন্তু উত্তর পরপর দেবো।